নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসা কিন্তু আমরাও ভালো আছি। আর একদমই সকালবেলা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ছোট্ট একটা ব্লগ। তো এদিকে দেখো, এখন কিন্তু একদমই ফর্সা হয়নি, ভোরবেলা বাজে মাত্র 5:30। তো উঠে তাড়াতাড়ি করে আমি রান্না বসিয়েছি। কালকে রাতে তরকারি সেরকম ছিল না, তো বললাম না সকালে রান্নাটা করব। মাছ ভেজে রেখেছি, মাছ দিয়ে শালগম দিয়ে রান্না করব। ওইদিকে শালগম বসিয়েছি আর ওইদিকে ভাত বসিয়েছি। আর বাইরেটা দেখো একদমই অন্ধকার, কিন্তু উঠোনে এখনও লাইট জ্বলছে, শুধুমাত্র আমি উঠেছি। তো এদিকে দেখো পুরোই অন্ধকার। আর এই যে গলির মধ্যে ওই যে লাইটগুলো জ্বলে কারেন্টের খুঁটির মধ্যে, ওইগুলো কিন্তু এখন অবধি জ্বলছে। আর এইদিকে ফুল গাছগুলো, তো এগুলো তো অন্ধকারের মধ্যেও কিন্তু বেশ সুন্দর লাগছিল, সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো 5:30টায় উঠে কিন্তু আমি আগে রান্নাটা বসিয়েছি। তারপর ভাবলাম যখন এত সকালে উঠিয়েছি, তো ওইদিকে হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর তরকারিটা এখন এদিকে বসিয়েছি। আর ধনেপাতা ফ্রিজ থেকে বের করেছি, ওইগুলো তরকারিটা হয়ে গেলে কেটে দিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা আমার শালগমগুলো সেদ্ধ হয়নি, তো সেদ্ধ হতে হতে ভাবলাম যে একটু গলির মধ্যে হেঁটে নিই। তো গেটটা খুললাম, চাবি আমাদের কাছে থাকে। গেটটা খুলে গলিটা, আমাদের যে পুরো গলিটা, ওটার মধ্যে প্রায় 7-8 বার এক চক্কর লাগিয়েছি। তো তারপরে এসে প্রায় 20 মিনিট না 15 মিনিটের মতো হবে এসে তারপর তরকারিটা নামিয়েছি। তো এখন ভাত আমি টিফিন বাটিতে দিয়ে দেব, তারপর তোমার দাদাভাই নিয়ে চলে যাবে। তো আমি ডাকছি, তখন 6:20 বাজে যে তুমি ঘুমিয়ে আছো, এখন উঠো না, আমি রান্না শেষ। তারপর উঠলো, উঠে ব্রাশ করলো, মানে বাথরুমে গেলো, সব কিছু করে তারপর কাজে গেল। তো আমি এদিকে সব কিছু রেডি করে দিয়ে আবার এসে সোনার সাথে শুয়েছিলাম। তারপর একদম 9টার মতো বাজে, আমারও ঘুম পেয়ে গিয়েছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। তো সোনাও তখন, আমি যতক্ষণ শুয়েছিলাম সোনা ততক্ষণ শুয়েছিল, উঠলো সোনা। সেই জন্য বাসনগুলো আর ধোয়া হলো না আগে। তো সোনা ওঠার পর সোনাকে নিয়ে আমি বাসনটা ধুলাম। বলতে সোনা আমার সাইডে দাঁড়িয়েছিল, জলে ধরতে দিইনি, কারণ ওর সর্দিটা আবার বেড়ে গেছে। আর এদিকে অনেকগুলো বাসন পড়ে গিয়েছিল, এই যে রাতের বাসন পড়ে, তারপর সকালে যে রান্না করেছি সেগুলো বাসন, তো সবগুলো একটু রোদে ছড়িয়ে দিলাম জলটা ঝরার জন্য। তারপর চলে এলাম। অনেক দিন ধরে ফিল্টারটা পরিষ্কার করা হইতেছে না, তো আজকে ভাবলাম ফিল্টারটা পরিষ্কার করুন। তো সকালে দেখো ফিল্টারে কিন্তু জল দিছি না, একদম খালি। একটু ফিল্টারটাও ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নেব। তো বাসন ধুয়ে এলাম, চুলা মুছলাম। তো এখন ফিল্টারটা ধুয়ে রান্নাঘরটা মুছে বেরিয়ে যাবো। দেখো ময়লা হয়েছে, কিন্তু কালো হয়ে গেছে। তো ওইটা পরিষ্কার করে নিই, তারপরে আইতেছি। পরিষ্কার করে কিন্তু 1 বালতি জল দিয়ে দিছি। এটা ঢাকনাটা এখন ধুয়ে দিব, ঢাকনাটা উঠাইছি, ধুয়ে দিয়ে চলো। আর এই যে আমরা পাগল, চলো ঢাকনাটা ধুবো, চলো। অনেক দিন ধরেই ভাবছি সোনার এই ফ্লেক্সগুলো, যে এটা হলো অন্নপ্রাশনের আর ওই সাইডে একটা আছে বার্থডে, তো ওইগুলো ভাবছি যে একটু পরিষ্কার করে নেব। অনেকটাই ধুল পড়ে গেছে। তো আজকে একটা ন্যাকড়া একটু ভিজিয়ে ভালোভাবে চিপে তো নিয়ে চলে আসলাম এদিকে পরিষ্কার করতে। তো আমি যখন পরিষ্কার করছি সোফায় উঠে দেখো সোনা আমার সাথে সাথে কিন্তু উঠে বসে আছে। তারপর পরিষ্কার করলাম ওই পাশেরটা পরিষ্কার করার সময় ও আমাকে বলছে, মানে হ্যাপি বার্থডে টু ইউ বলছে, মানে বার্থডেটা বলতে পারে না, টু টু বলে, ওই রকম বলে। তো ও আমার সাথে মানে ও বলছে, আমি ওর সাথে সাথে বলছি। তো এভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা কে কে এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো, তো প্লিজ লাইকটা দিয়ে আসো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে পাশে থাকবে। আশা করি সবসময় তোমরা পাশে থাকবেন। যারা পুরনো অনেক আগে থেকে আমার পাশে আছো তাদেরকে অনেক ভালোবাসা, আর নতুনদেরকেও অনেক ভালোবাসা। তো এভাবে সবাই আমার পাশে থাকবে। আর আমার বয়সে আজকে নিশ্চয়ই আওয়াজ আসছে, কারণ আমাদের ঘরের পেছনে একটা বিল্ডিং উঠছে, ওই বিল্ডিংয়ে কাজ চলছে।
তো এদিকে দেখো বিকেলবেলা সোনাকে নিয়ে বসলাম সিমের বিচি চুলাতে। সিমের বিচিগুলো সকালে সোনা পাপা ভিজিয়ে রেখে গিয়েছিলো। তো আমি তো চুলাতে বসেছি আর সোনা দেখো সারা ঘরে মানে ছড়িয়ে ছিটিয়ে ফেলছে, জলে ধরছে, এই সব করছে। চুলানো শেষ আর আমার ঘরের অবস্থা এই মাথা থেকে ওই মাথা অবধি। বিছানাও আছিল, মানে বিছানাটি মনে হয় ফেলে দিছে নিজে নিজে বিছানা। এই যে অবস্থা দেখো। সারা দিন মানে এটা ওইটা মানে সারা ঘরে ফেলতে থাকে, ঘরে বাইরে যেখানে রান্না বসাইলে বাসন ওই সব ফেলতে থাকে। আর এগুলো কি তোমরা কি কেউ চিনতে পারছো? দেখ আমি বলে দিচ্ছি, এগুলো হলো কুমড়ো বিচি, মিষ্টি কুমড়ো বিচিগুলো। এগুলো আর ফেললাম না, কিছুদিন আগে কেটেছিলাম, দেখেছিলে তোমরা। তো এই বিচিগুলো রেখে দিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো খেতে বেশ ভালো লাগছিল, সবাই মিলে খাচ্ছি।